সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিক্ষোভ ও ডেপুটেশন কংগ্রেসের বৃহস্পতিবার চোপড়ায় মুখরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে জমি সংক্রান্ত দুর্নীতি দূর করতে হবে সহ মোট 5 দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ দেখানোর পর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের হাতে ডেপুটেশন দেওয়া হয়। আগামী দিনে তাদের দাবিগুলি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ব্লক কংগ্রেসের নেতৃত্বরা। কর্মসূচিটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ভিপি টোটাল বেলারো অফিসে আমাদের আজকে ডেপুটেশন ছিল। কয় দফা দাবিতে? 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন ছিল। যে ডেপুটেশনের মধ্যে রয়েছে আদিবাসী জমি অধিগ্রহণ, এসটির জমি রেকর্ড হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের পূর্ব চুটিয়াখর এবং পশ্চিম চুটিয়াখর, তৎসঙ্গে ঘিন্নিগা খাস, এই যে মোজাগুলো আছে এখনও তার মাঠ খসড়া হয়নি, রেকর্ড হচ্ছে না। সেক্ষেত্রে মানুষ কৃষক আর কি, কৃষক যে কৃষি এটা ভাতাটা পাচ্ছে সেটাও থেকে বঞ্চিত হচ্ছে, ভিতরে বন্ধুটাও পাচ্ছে না। দীর্ঘক্ষণ আলোচনা হলো, কি আশ্বাস দিলেন? আশ্বাস যেটা হচ্ছে আমরা যেটা বললাম সেটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন ওনারা মেইল করে, এইটুকু আশ্বাস। আপনাদের দাবি যদি পূরণ না হয় আগামী দিনে কি কর্মসূচি? আমাদের দাবি পূরণ না হলে আগামী দিন আমরা আবার আসবো সেই ডেপুটেশন। কি কি বিষয় নিয়ে আপনারা না, এটা তো আমাদের প্রদেশব্যাপী প্রোগ্রামটা হচ্ছে। আজকে চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিএলআর অফিসে আসা হয়েছিল। দাবি তো অনেকগুলা লোকাল ইস্যু অনেক আছে, যার মধ্যে মেনলি হচ্ছে আপনার এখানকার যে বিএলআর অফিসে কিছু অনিয়ম, রেকর্ড সকালবেলা হলে বিকালবেলা কেটে যায় বা বিকালবেলা হলে রাস্তায় কেটে যায়, বিভিন্ন রকম সমস্যায় সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। এবং আরও সবথেকে বড় ব্যাপার যেগুলো আছে, কিছু কিছু মৌজা আছে যার মধ্যে চুটিয়াখরের পূর্ব চুটিয়াখর, পশ্চিম চুটিয়াখর, 90 মৌজা যেটা হচ্ছে ঘিন্নিগা, সেই সমস্ত জায়গায় এখনও মাঠ পর্চা হয়নি। এবং মাঠ পর্চা বা রেকর্ড না হলে যে কৃষক বন্ধু মানুষ পায় সেই রেকর্ডগুলোও তারা করতে পারছে না। এবং আরেকটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার ঘিন্নিগা অঞ্চলের 115 মৌজা, যেখানে ডানকান্সের যে জমি, যেখানে হচ্ছে শিডিউল ট্রাইবের মানুষ বসবাস করে, কিছু কিছু জমি আছে মানুষ রেকর্ড করে নিচ্ছে। হ্যাঁ, ভেজ জমিগুলাও রেকর্ড করে নিচ্ছে। সেগুলো ব্যাপারেও এনাদের বলা বলো না, আমরা এই ব্যাপারটাকে দেখছি, আমরা উপরে পাঠাবো। তো আমাদেরও বললো যে একটা লিস্ট আপনারা দিয়ে যাবেন, একটা লিস্ট আমরা দেবো, এর মধ্যে রিসেন্ট একটা লিস্ট আমরা দেবো। আর তারপরে যেটা আছে আমাদের এলাকায়, বিশেষ করে চোপড়া ব্লকে ফরেস্ট যে আছে আমাদের, যার মধ্যে ধরেন বালাবাড়িতে সবথেকে বড় ফরেস্ট আছে, আমাদের দাসপাড়াতে চেতনাগঞ্জে ফরেস্ট আছে, আমাদের মাঝিয়ালিতে ফরেস্ট আছে, আমাদের হাপ্তিয়াতে ফরেস্ট আছে। এই সমস্ত ফরেস্টের জমি সব বেদখল হয়ে যাচ্ছে। রাত্রেবেলা গাছ কাটে নিচ্ছে, তার 1 সপ্তাহ পরে সেই সমস্ত জমি চাষ করে সেখানে চা গাছ বা অন্য কিছু করে দখল করে নিচ্ছে। এই বিষয়গুলো দেখার জন্য আমরা আজকে ওনাদেরকে বললাম, সেই কারণেই কিন্তু আজকে এই ডেপুটেশনে আসা।